আরে মহিলারা তো চালাক, কেমন চালাক জানেননি? আমরা দেশে কিন্তু একটা দোষ আছে পুরুষের। কি দোষ? হুজুর আমার জামাই না মদ গাঞ্জা খা, আমি ওনার ভাত খাবো না। কি না? জামাই যদি মদ গাঞ্জা খা, এই দোষে কিন্তু অনেক বেড়াইতের বউ গেছে গা। না গেলে ও বেশি দিন তাহে না বাড়িত, 6 মাস তাহে বাহার বাইত, 2 মাস তাহের বাইত। কথা কন্টে কি না? কিন্তু আজ পর্যন্ত শুনছি নি কোনো মহিলা অভিযোগ দিছে যে হুজুর আমার জামাই তো মদ গাঞ্জা না, আমার জামাই সুদ ঘুষ খা, আমি এলার ভাত খাইতাম না। না কইছে 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 কেউ মদ গাঞ্জা খাওয়া তো হারাম, সুদ ঘুষ খাওয়াও তো হারাম। তাইলে মদ গাঞ্জা খা, এই দোষে তুমি আমরার বাইরের সাইরা যাওগা। সুদ ঘুষ যে খা, এই দোষে তো একদিনও তুমি গেলা না। কতক্ষণ 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 এর দ্বারা বুঝলাম যে মহিলারা খুব চালাক। কারণ যাই মুখে এই বিডির সুদের টেহা যদি মাসে জামাই 50,000 টেহা পা, এই বিডির টিবলের তলে দিয়ে রাস্তে আস্তে করে 5,000 টাকা দিয়ালা। দেনি 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 5,000 টাকা বিডি ফায়া, পরের দিন সকালবেলায় জামাইরে ঘুমো ফালায় ওই মার্কেট করতে জায়গা। জানি 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 যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। ওরে সেই মায়ের দুঃখ দিলি, আল্লাহু আকবার। আরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দিস হে না মা, তুমি আমার আগে যেও না গো মারা মা, তুমি আমার আগে যেও না গো মারা। মাগো তোমার মতো লয় না কেহ, কষ্ট দিচ্ছে আপনাদের? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচা নাকি, আল্লাহু আকবার। আঁচল দিয়ে মোছা না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক রে, আমি 2014 সালে আমি আমার মারে হারাইছি। আমি কাউসার আহমেদ আরিফি জানি মা হারা কি ব্যথা কি যন্ত্রণা। হায়রে এই পৃথিবীতে যার মা নাই রে, তার মতো দুঃখী এই পৃথিবীতে নাই। যার মা নাই তার মতো কপাল পরে জমিনের মধ্যে নাই। আজকে আমি কত জায়গায় যাই, কত মানুষের চেহারা আমার সামনে বাসে, আরে আমার মায়ের চেহারা তো আমার সামনে আর বাসে না। আমি আজকে কত টাকা ইনকাম করি, পারলাম না তো মারে, আমি পারলাম না একটা নতুন শাড়ি কিনা দিতাম, পারলাম না মারে আমি 1 কেজি আঙ্গুর কিনা দিতাম। আমি আমার বাস্তব জীবন থেকে তুমি যুবককে বলে যাই, কখনো তুমি মাকে বুড়া বেটি বইলা গালি দিও না, বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। কারণ বাবা হইল তোমার কাবা, মা হইল তোমার মদিনা। আরে তুমি 5 লক্ষ টাকা বাইঙ্গা হজ করতে মক্কা মদিনা যাইবা, তোমার হজ কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মা এবং বাবার চেহারার দিকে যদি তাকাও, আমার রাসূল বলে কোন সাহাবী যদি কোনো মানুষ যদি মায়ের চেহারা
চেহারার দিকে মায়ের নজর নিয়ে একবার তাকা, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। দুইবার তাকাইলে দুইবার সওয়াব হয়ে যাবে। তিনবার তাকাইলে তিনটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে 100 বার তাকাই, আমার নবী কই, সাহাবী, যদি তুমি 100 বার তাকাও গো, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করে দিবে। বলেন আল্লাহু আকবার। বাবা আমার কাবারে, মায়া আমার মদিনা, বাবা আমার কাবারে, মায়া আমার মদিনা, পিতা মাতার সনে হয় না বাবে তুলনা রে তুলনা, বাবা আমার কাবারে, মায়া আমার মদিনা, বাবা আমার কাবারে, মায়া আমার মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী মা ফাতেমার ঘরে মনে আসেনি? আছে আছে। কষ্ট দিয়েছে আপনাদের? এই খারাপ লাগতেছে? তাহলে আলীর কথা ভুলে লাইছেন নাকি? পাখি দিয়ে মার কথা যেহেতু আসছে একটু বললাম, কারণ যুবকটা তো আজকে মা বাবার খেদমত করতে রাজি না। ঠিক কথা কন না কেন? কত যুবক, কত মানুষ হুজুর আমার ফুলা আমার কথাবার্তা শুনে না। যুবক ভাই, কেন শুনবা না? কারণ তোমার মা তোমার দুনিয়াতে আনতে যায় কত কষ্ট করছে। যেদিন তুমি বিয়ে করবা, তুমি সন্তানের বাবা হইবা, ওই দিন তুমি তোমার বিবিরে জিজ্ঞেস করে দেখো একটা সন্তান জন্ম দেওয়া কত কষ্টের। কথা কোন ঠিক কিনা? পানি চাইছিলেন, খাইছি। হযরত আলী দরজা, মা ফাতেমা দরজা খুললেন, সঙ্গে সঙ্গে খুলে ফেললেন। খোলার পরে দেখতেছে মা ফাতেমা হযরত আলীরে কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আলী কো, আল্লাহ মনে আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ। আসর হয়ে গেলেন, মাগরিব হয়ে গেলেন, এশা হয়ে গেলেন। হযরত আলী বলে, আল্লাহ গো, যদি কোনো রকম ফাতেমা ঘুমাই যেত গা, রাইটটা ফার হয়ে যেত গা, ফাতেমা মনে আনারের কথা ভুললে লাইছে, আমি বাচ্চা গেছি। সুবহানাল্লাহ কন। আর আমরা দেশের বিবিরা যদি বইলা দেয় ফাংশো বাড়ি আইন নেন, যদি না নেন বাইতে হওয়ার পরে কই আসিন মন, আমার কথা মন থাকতো না, সাড়ে দুনিয়ার কথাই মন তাহে। কথা কন না কেরে? সাড়ে দুনিয়া বুঝছেননি, ঘরের মধ্যে যে আপনার বুড়া মা বাপ তাহে, হ্যাঁ লেগে কোনো কিছু আনছেন টি হই, ছোটো বোন থাকলে এর লেগে আনছেন টি হই, ছোটো ভাই থাকলে আনছেন টি হই, কিন্তু বোন লেগে একটা মনে নাই, অথবা কোনো কারণে টাকা পয়সা নাই, আনছেন না যে কোনো জিনিস। কহ সবার তোরই তাহে, সবার তুই আনতারে, আমার বলো ওই ঠাড়া পরে। কথা কন ঠিক কি না? না 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 না, মা মা মা